নতুন ধানটা এখনো বাজারে আসেনি, নতুন চাউলটা কিন্তু বাজারে আসেনি। মেয়েরাদের কারসাজির কারণে বড় বড় ব্যবসাদের চেন্ডিগেটের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসছে না। বাজারটা ওনাদের হাতে নিয়ে গেছে, ওনারা ইচ্ছা মতনও দাম বাড়া, ইচ্ছা মতনই কমা, দেখার মতন আর কেউ কোনো সুযোগ নিয়ে গেলে আর। চালবাজে নিয়ে কথা বলছিলেন রাজধানীর কারওয়ান বাজারের চালপট্টির ব্যবসায়ীরা। শুক্রবার এ বাজারে উপচে পড়া ভিড় থাকলেও বিক্রি কমেছে চালের। সম্প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে যাওয়াই কারণ বলে জানান তারা। আর দাম বাড়তে বাড়তে 28 মিনিকেট, নাজিরশাইল সবটার দর গলা পর্যন্ত উঠেছে ঠিকই, কিন্তু আমন মৌসুমের নতুন চাল বা আমদানি করা চালের সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের। কারসাজির আঙ্গুল তুলছেন মিলারদের দিকেই। চাউলও পর্যাপ্ত পরিমাণে আছে, এটা বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। বাড়ার একমাত্র প্রশ্ন হলো কিছু কনজুমার কোম্পানি, এদের কারণে বাড়ছে। ইন্ডিয়ান এলসি ঢোকার পর দাম কমতেছে না কেন? কোম্পানিরা নিয়ে যাচ্ছে চালগুলো, বড় বড় কোম্পানিরা নিয়ে যাচ্ছে, নিজেদের প্যাকেটে করে মাল দিচ্ছে মার্কেটে। সিন্ডিকেট কোন জায়গায় চাঁদা হয় ওই জায়গাটি আটকাতে হবে। এবং কৃষক তো দাম পায় না। এই যে সাধারণ মানুষের হাতে কোনো কিছুই নেই। মশলার বাজারে রয়েছে অস্বস্তি। জিরা, দারুচিনি, লবঙ্গের দাম মোটামুটি থাকলেও ঊর্ধ্বমুখী এলাচ 2 মাসে 3500 টাকার ভালো মানের সাদা এলাচের দাম বেড়ে হয়েছে 6000 টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত মনিটরিং এর দাবি বিক্রেতাদের। 3200 টাকা যে এলাচ ছিল সেটা 5200, আর যেটা ছিল 2800 সেটা এখন বর্তমানে 4800। 10 টাকা 5 টাকা করে বাড়াইতে একসময় রমজান আসে, ঠিকই তাদের আখের থেকে তারা গুছিয়ে নিয়েছে, তখন ওইটাই আর মানুষের চোখে লাগে না। এটার জন্য সরকারকে আরো একটু ভালোভাবে কেয়ারনেস হতে হবে। এদিকে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা। সোনালী 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা দরে। কাইসেস নাই, মালও আসতেছে, মনে করেন ওই বিয়ে শাদী পিকনিক এগুলো একটু কমে আসে, কারণে মালের দামও কমতেছে। গত সপ্তাহ ব্রয়লারের দাম ছিল 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। বাজারে শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, গাজর, শসা সহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি 10 থেকে 40 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।